আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি ক্ষমতায় বেশ দিন টিকতে পারবে বলে আমার মনে হয় না। এই কথাটা আমি এই কারণে বললাম, সম্মানিত প্রিয় বন্ধুগণ, সরকার এখন খুবই চাপে আছে। দেশের যেইভাবে পরিস্থিতি শুরু হয়েছে, এটা সামাল কেমনে দিবে এই বিএনপি সরকার, আমার ভাবতে ভয় লাগে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন সরকার খুবই চাপে আছে। একদিকে মিডিয়ারা সরকারকে চাপে রাখতেছে। মিডিয়ারা এখন যা শুরু করেছে, সরকারকে অতিরিক্ত তেল মারতেছে ভালো ভালো বলে। আপনারা একটা কথা জানেন যে অতিরিক্ত তেল মারা ভালো নয়, সেই তেলের মধ্যে হাসারকে পড়তে হয়। 2 নম্বর কথা, সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেশের এখন অবস্থা ভালো নয়। যেইভাবে প্রতিদিন খুন খারাপি দর্শন চলতেছে, এমনকি দুধের বাচ্চাটাও রেহাই পাচ্ছে না এই জালিমদের জুলুমের কারণে। তারা দুধের বাচ্চাটাকেও ছাড় দিচ্ছে না, তাকেও দর্শন করতেছে। মায়ের কুলের দুধের বাচ্চা শিশুকন্যা, তাকেও দর্শন করতেছে। 3 নম্বর কথা, সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি সরকারের প্রশাসনিক ব্যবস্থা ভালো নয়। প্রশাসনিক ব্যবস্থা একেবারে দুর্বল। আর এর সুযোগ নিচ্ছে এখন আওয়ামী লীগ। মাঠ ফাঁকা পাইছে তো, আওয়ামী লীগরা এখন প্রতিদিন দর্শন খুন খারাপি চালাইতে আছে। আর এই কথা সালাউদ্দিন আহমেদ ভালো করে জানেন যে এই কাজগুলা আওয়ামী লীগের, তাই তিনি এড়িয়ে যাচ্ছেন, এই বিষয়টাকে অস্বীকার করতেছেন, বা বর্তমান সরকার বিচার নিয়ে কোনো কথা বলে না, নীরবে বসে আছে। আর দেশে খুন খারাপি দর্শন একের পর এক চলিতেই আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাতে এই কথা প্রমাণিত হয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারো হাতে এই বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশ একমাত্র নিরাপদ বাংলাদেশ জামাত ইসলামের হাতে। বাংলাদেশ জামাত ইসলাম শান্তির দল। যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা করা হবে। জনগণ সুষ্ঠু বিচার পাবে, দেশ শান্তিতে চলবে। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ।